নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। গতকাল দ্বিতীয়বার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর যখন দ্বিতীয়বার দেশের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন, নিশ্চিতভাবে তার কাছে সিএএ সংক্রান্ত প্রশ্ন যে ধেয়ে আসবে এ তো খুব স্বাভাবিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নেবার পর আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকরা যথারীতি তাকে জিজ্ঞেস করেন যে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না। তো আপনি এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন, সুতরাং সিএএ বা এনআরসি নিয়ে আপনার কি মতামত, কি বলতে চান, কিভাবে এটা নিয়ে এগোতে চায় কেন্দ্রীয় সরকার, আদেও এগোতে চায় কিনা? তো শান্তনু ঠাকুর এ বিষয়ে কি উত্তর দিয়েছেন আপনাদের আগে শোনাই, আপনারা শুনুন, তারপর নিশ্চিতভাবে এটা নিয়ে আসছি দু একটা কথা শুনুন। মন্ত্রীর সঙ্গে আপনারা বৈঠক করে এলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনারা? আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, এরকমটাই তৈরি করে। আজকে সিএএ যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছিল, আপনি এখন মন্ত্রী হচ্ছেন, এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আপনারা? আমাদের এনআরসির কোনো ম্যাটার নয়, এনআরসি কোনো ফ্যাক্টই নয়। আমাদের সিএটা সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ আমরা যারা নিপীড়িত মানুষ, প্রতারিত মানুষ, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে। তৃণমূল তো এর আগাগোড়া তীব্র বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস, এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে। আবেদনকারীর সংখ্যা খুবই কম যারা নিলেন সিএ তে সিটিজেনশিপ। আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার, এটাকে কমব্যাট করা কি ধরনের রণকৌশল হবে আপনার, যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায়? প্রথম কথা এটা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দ্বিচারিতা আমরা দেখতে পেরেছি। সে মতুয়া মানে অধ্যুষিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব, আবার যেটা মতুয়া অধ্যুষিত এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না। আমরা দ্বিচারিতা দেখেছি। দেখুন, একটা কথা পরিষ্কার, 70 বছরে যেটা সমাধান হয়নি সেটা গত 5 বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে। আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ। তো এটা করতে হলে অবশ্যই এনভায়রনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে। এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল, এটার জন্য সময় লাগবে, অবশ্যই হবে। এমন একটা সময় আপনারা শোনালাম আপনাদের শান্তনু ঠাকুরের বক্তব্য। তিনি বললেন সত্যি তো, এটা তো আর তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল তা নয়। সময় লাগবে। সময় কিসে লাগবে? এমনি সিএ তো পাস হয়ে গেছে বা লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যে যারা যারা আবেদন করেছিলেন তাদের অনেককে শংসাপত্র তুলেও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র যিনি প্রতিমন্ত্রী, মাফ করবেন, স্বরাষ্ট্র দপ্তরের যিনি সচিব, তিনি অজয় ভাল্লা, তিনি ইতিমধ্যেই অনেককে সার্টিফিকেট তুলে দিয়েছেন। এ রাজ্য থেকেও যারা আবেদন করেছিলেন তাদেরই অনেককেও সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে যে অভিযোগটা শান্তনু ঠাকুর করলেন যে যে সমস্ত এলাকা মতুয়া অধ্যুষিত এলাকা নয় সেই সব এলাকায় গিয়ে তিনি বলেছেন যে সিএ মানি না, ক্যা করতে দেব না, ক্যা ক্যা ছি ছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আবার যখন ওই মতুয়া অধ্যুষিত এলাকায় গিয়ে প্রচার করেছেন, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ওইসব এলাকায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রচার করেছেন তখন কিন্তু সব কথার ফাঁকে এটাও বলেছেন, তোমাদের যদি এত ইচ্ছা তাহলে নিঃশর্ত নাগরিকত্ব দাও, এত কাগজপত্র চাইছো কেন? অর্থাৎ তিনি ক্যাটাকে সমর্থন করছেন, বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দিতে কোনো কাগজপত্র তারা দিতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁর একটা সভা থেকে বলেছিলেন যে কেউ সমর্থন না করুক, আমি সমর্থন করব, এটাকে আপনারা নিঃস্বার্থভাবে করে দিন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখন প্রসঙ্গটা হচ্ছে যে ক্যা তো লাগু হয়ে গেছে বা গোটা দেশ জুড়ে তার যে সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গেছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তো কিছু নেই। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেওয়ার অধিকারী, তারা তাদের মতো করে গোটা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করবে। এখন কে আবেদন করবেন কে করবেন না সে তো ব্যক্তি বিশেষের ব্যাপার। সবাইকে অনুরোধ করা হয় আবেদন করতে। মতুয়ারা যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এসেছেন, উদ্বাস্তু পরিবারের মানুষ, শুধু তো মতুয়া নন, রাজবংশী থেকে শুরু করে রমশূদ্র সবাই অনেকে আছেন যারা ওপার বাংলার উদ্বাস্তু, তারা আবেদন করবেন, তারা পাবেন। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আশ্বস্ত করেও ছিলেন তিনি, বা শুভেন্দু অধিকারী এই রাজ্যে তিনিও আশ্বস্ত করেছিলেন যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যদি নাগরিকত্ব চলে যায় তার রেসপন্সিবিলিটি তাদের থাকবে।
আজ অব্দি কারো তো নাগরিকত্ব যায়নি। সুতরাং এই নাগরিকত্বের যে বিষয়টা, যে টোপটা মানুষকে খাওয়াবার চেষ্টা করা হয়েছিল রাজ্যের শাসক দলের তরফ থেকে, সেটা কিন্তু মানুষ খুব একটা খেয়েছেন বলে মনে হয় না। তার কারণ যে সমস্ত এলাকা মতুয়া অধ্যুষিত, অধিকাংশ এলাকা, দু একটা জায়গাতে নিশ্চয়ই হয়েছে, উত্তর বাংলার একটা বড় অংশে একটা উদ্বাস্তু অংশের মানুষের বাস, সেসব জায়গায় বিজেপি ভালো ফল করেছে। এছাড়া দক্ষিণবঙ্গের বনগাঁতে বিজেপি জিতেছে, রানাঘাটে বিজেপি ব্যাপকভাবে জিতেছে, কৃষ্ণনগরের ক্ষেত্রে নিশ্চয়ই কিছুটা মাইনাস হয়েছে। তো মতুয়া অধ্যুষিত এলাকায় কিন্তু সিএ এটা বিজেপির খানিকটা পক্ষে গেছে, এটা বলতে কোনো আপত্তি নেই, বলা যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই সিএ নিয়ে আগামী দিনে আহ বিজেপি নতুন করে ভাবনা চিন্তা করে নিশ্চয়ই এ রাজ্যে এগোবার চেষ্টা করবে। আর এ রাজ্যে এগোবার মতো আলাদা করে কোনো বিষয় নেই। কেন্দ্রীয় সরকার যে পোর্টাল খুলেছে, সেই পোর্টালে যখন আবেদন করবে তখন উদ্বাস্তুরা নাগরিকত্ব পেয়ে যাবে। এবং শান্তনু ঠাকুর বললেন যে 70 বছর ধরে যে গিঁটটা লেগেছিল, কেউ যেটার ফয়সলা করতে চাননি, সেটা সেই কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। সুতরাং তারও তো পাশে থাকবেন। তিনি নতুন করে মন্ত্রিত্বে শপথ নিয়েছেন, মন্ত্রী হয়েছেন। ঠাকুরনগর শ্রীধামে এলে নিশ্চয়ই উৎসব হবে, আনন্দ হবে ঠাকুর পরিবারে, এবং তার অনুরাগী যারা আছেন তারা নিশ্চয়ই উৎসব করবেন। এক তো সিএ পাওয়ার আনন্দ, অর্থাৎ সিএ লাগু হওয়ার আনন্দ, আর তার সঙ্গে দ্বিতীয়বার শান্তনু ঠাকুরের মন্ত্রী হওয়ার আনন্দ, এই দুই আনন্দ। তিনি ঠিকই বললেন যে এটা হাতে তালি দিলে কালো জাদুর মতো হয়ে যাবে, বিষয়টা তেমন নয়। তাস খেলার মতো জাদুর কোনো ব্যাপার নয়। হবে যার যার যখন যখন প্রয়োজন তারা সেভাবে আবেদন করবেন এবং পেতে থাকবেন। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? এই সিএ নিয়ে যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে, রাজ্যের শাসক দলের তরফে, সেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন তো? নিঃসন্দেহে প্রত্যাখ্যান করেছেন। আর উনিও বললেন যে এনআরসির কোনো গল্প নেই, এনআরসির সঙ্গে সিএ এর কার্যত কোনো সম্পর্কই নেই। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, আর এনআরসি দেশের লোক সংখ্যা গণনা করার আইন। সেই লোক সংখ্যা গণনা করার কোনো রকমের কোনো কথাবার্তা বা কোনো কাগজপত্র, কোনো নির্দেশিকা কিছুই এই সময় নেই। বরং এখন এই মতুয়ারা বেশি করে চাইবেন যে এনআরসি হলেই বা কি, এনআরসি না হলেই বা কি। কারণ তারা এখন মুক্ত হয়ে গেছেন, তাদের আর ইল্লিগাল মাইগ্রেন্ট বলা যাবে না। সুতরাং এখন এনআরসি হলেও তাদের অসুবিধা নেই, এনআরসি না হলেও তাদের অসুবিধা নেই। তারা নাগরিকত্ব, এতদিন বেনাগরিক ছিলেন, এবারে যারা যারা আবেদন করছেন তারা নাগরিকত্বের মধ্যে ঢুকে যাচ্ছেন। 14 সাল পর্যন্ত যারা চলে এসেছেন তাদের আর কোনো ভয় নেই। সুতরাং এখন এনআরসি হলেও কোনো অসুবিধা নেই, এনআরসি না হলেও কোনো অসুবিধা নেই। সুতরাং বিভ্রান্তি ছড়ানোটা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আহ কিছুটা বন্ধ হবে বলে আমরা আশা করতেই পারি, হবে কিনা জানি না। যদিও দুটো জায়গায় নির্বাচন রয়েছে, বাগদাতে নির্বাচন রয়েছে, আমি আগের প্রতিবেদনে বললাম। 10ই জুলাই নির্বাচন রয়েছে রায়গঞ্জে, যেখানে কৃষ্ণকল্যাণী বিধায়ক ছিলেন, বিজেপির টিকিটেই জিতেছিলেন, আবার তৃণমূলে যোগ দিয়েছিলেন। এছাড়াও রানাঘাট দক্ষিণে, এই তিনটেই কিন্তু কম বেশি মদুয়া বা উদ্বাস্তু পরিবার অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আছেন কম বেশি। সামগ্রিকভাবে এই উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল আবার এটা নিয়ে নতুন করে কি প্রচার করতে শুরু করে, সেটার দিকে দেখতে হবে। এর পাশাপাশি শান্তনু ঠাকুরকেও কিন্তু এখন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দ্বিতীয়বার হয়েছেন। সুতরাং এ বিষয়ে মানুষকে সঠিক বিষয়টা বোঝাবার ক্ষেত্রে তাকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। আপনারা আপনাদের কথা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।